তো বন্ধুরা চলে এসেছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নরম তুলতুলে পারফেক্ট ভাটুরা বানিয়ে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমার পাশে থাকেন। তাহলে চলেন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন ময়দাটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এখন ভাটুরার ডোটা মেখে নেব, তার জন্য আমি ময়দার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট বাটির 1 বাটি টক দই, আর 1 চামচের মতন চিনি আর একটু লবণ। আপনারা যদি পারফেক্ট ভাটুরা বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ তেল, সাদা তেল, 1/2 চামচের একটু কম দিয়ে দিচ্ছি সোডা, মাঝখানের উপকরণগুলো আগে মিশিয়ে নেব। মাঝখানের উপকরণটা কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে মিশিয়ে এবং উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব। একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, নরম নরমই হবে। আমি একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন আমি ভাটুরার ডোটা কিভাবে মাখছি, কতটা নরম করে মাখছি, হাতে লেগে যাচ্ছে এভাবে। তো একটু করে তেল দিয়ে আমি মেখে নেব। আমি যেভাবে মাখছি আপনারাও এইভাবেই মেখে নেবেন। ভাটুরার ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল লাগিয়ে 2 ঘন্টার মতন ঢেকে রেখে দেব। তো বন্ধুরা আপনারা কিন্তু মেখে ফ্রিজে রেখে দেবেন না, যত গরম জায়গায় রাখবেন ততটা ভাটুরা ভালো হবে। এখন 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আর হালকা কিন্তু ফুলেও গেছে। আমি এরকম একটা বোট নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এই ডোটা এখন এই বোর্ডের পর নিয়ে নিচ্ছি। ভালো করে আবারও মেখে নেব। এইভাবে কিছুক্ষণ মাখার পরে আমি একটা বল আকারে তৈরি করে নিলাম। এখন একটা চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নেব। দুভাগে ভাগ করে নিয়েছি, এখন লেচি করে নেব। একদম কিন্তু আলতো হাতে করতে হবে কাজটা, যেরকম আটা মাখি সেভাবে করলে কিন্তু হবে না, ভাটুরাগুলোকে ভালো মতন ফুলবে না। এগুলোকে এখন গোল একটা আকার দিয়ে নেব। তার জন্য একটু বোর্ডে তেল লাগিয়ে নিচ্ছি আর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে আকারটা করতে সুবিধা হবে। দেখেন কত সুন্দর গোল হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নেব। ভাটুরার লেচিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। আর ওইদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি। এখন বেলে নেব, ময়দা দিয়ে বেলে নেব। ভাটুরার শেপটা কিন্তু একটু লম্বা রাখবো, হলদিরামের মতন। দেখেন বন্ধুরা আমি কিন্তু একটু মোটা করে বেলে নিয়েছি। একটা করে বেলবো আর একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। আর দেখেন তেল দিয়ে কিন্তু ধোঁয়াও বেরিয়ে যাচ্ছে, এরকমই থাকা লাগবে, তাহলে তেলটা ভাটুরাগুলো ভালো হবে।
আমি যেভাবে করে ভাজছি আপনারাও সেভাবে করে ভেজে নেবেন। কত সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন, একদম কিন্তু সেই ভাটুরা হয়েছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি, উল্টানোই যাচ্ছে না, এতটা ফুলেছে। সবগুলো একইভাবে বেলে ভেজে নেব। আপনার যদি মনে হয় যে তাড়াতাড়ি কালার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটু মিডিয়ামে রাখতে পারেন আঁচটা। তো দেখতেই পেলেন, খুব সহজে কিন্তু পারফেক্ট ভাটুরা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই পছন্দ হয়েছে। তো একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন।